নতুন দুই ওপেনার নিয়েই কি সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টটা খেলতে নামবে বাংলাদেশ? তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, ইবাদত হোসেন এবং নাহিদ রানা কোন তিনজন আসলে সুযোগ পাবেন বাংলাদেশের একাদশে? হোয়াইট ওয়াশ এড়াতে পাকিস্তানি বা নিচ্ছে কি পরিকল্পনা? বাবর আজমের অন্তর্ভুক্তি বাংলাদেশের জন্য ঠিক কতটুকু বিপদের কারণ হতে পারে? সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিক ফ্রেন্জিতে। আমি আদিব আশরাফ আছি আপনাদের সঙ্গে কথা বলছি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে দাঁড়িয়ে। আগামীকাল 16 মে থেকে শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি। প্রথম ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল ঢাকায় এবং সেই ম্যাচে বাংলাদেশ 104 রানের জয় পায়। সিলেট টেস্টে আসলে বাংলাদেশের সামনে আছে একটি সুবর্ণ সুযোগ। যদি এখানেও পাকিস্তানকে হারানো যায় তাহলে প্রথমবারের মতো ঘরের মাটিতে পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদটা আসলে পাবে টাইগাররা। 2024 সালে বাংলাদেশ পাকিস্তানকে আরও একবার হোয়াইট ওয়াশ করেছিল টেস্টে, তবে সেটা ছিল পাকিস্তানের ঘরের মাটিতে। বাংলাদেশ নিজেদের মাটিতে ঢাকা টেস্টেই প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়েছে টেস্টে। কেমন হতে পারে একাদশ, কেমন হতে পারে পাকিস্তানের পরিকল্পনা, সেই নিয়েই কথা বলবো আপনাদের সঙ্গে। তবে যে আলোচনাই করি না কেন তার সব কিছুই আসলে বিফলে যাবে যদি আজকের মতো আবহাওয়া থাকে আগামীকাল। আজ সকাল থেকেই আসলে ছিল বাংলাদেশের অনুশীলন এবং দুপুর থেকে ছিল পাকিস্তানের অনুশীলন। যথারীতি সকাল 10টায় বাংলাদেশ দল আসে মাঠে এবং তারপরই শুরু হয় আসলে বৃষ্টি। সেই বৃষ্টির কারণে অনুশীলনের মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে শান্ত, মুশফিক, মমিনুলদের। তানজিদ তামিমকে কিছুটা সময় ব্যাট হাতে প্র্যাকটিস করতে দেখা গেলেও সেটা আসলে খুব বেশি সময় লম্বা করা যায়নি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বাংলাদেশ তো তবুও তাও নিজেদের প্র্যাকটিসটা অল্প হলেও করতে পেরেছে, কিন্তু পাকিস্তান আসলে ম্যাচের আগের দিন মাঠে নিজেদের অনুশীলনটা একদমই করতে পারেনি। ফলে ইনডোরে তাদের অনুশীলনটা সারতে হয়েছে। ম্যাচের আগের দিন ইনডোরে অনুশীলন করে আসলে ম্যাচের প্রস্তুতি ঠিক কতটা নেওয়া সম্ভব সেটা আসলে জানেন না পাকিস্তানের ক্রিকেটাররাও। উইকেট নিয়ে যদি একটু বলতে চাই, প্রথম যেই ঘাসের উইকেটটা দেখা গিয়েছিল সিলেটে সেটা আসলে কিছুটা পরিবর্তিত হয়েছে। যেই ঘাসগুলো ছিল সেটাকে আসলে একটু ছাঁটা হয়েছে, কমানো হয়েছে ঘাসের উচ্চতা। তবে এতে করে যে পিচের আচরণ পাল্টে যাবে সেটা অবশ্য বলা যায় না। পিচে এখনও যথেষ্ট পরিমাণ ঘাস রয়েছে। আজ সারাদিন ম্যাচের আগে পিচটা হওয়ার কথা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু বৃষ্টির কারণে সারাদিনই সেই পিচটা কিন্তু ঢাকা ছিল কভারে। পিচের কাভারটা কিছুক্ষণ আগেই সরানো হয়েছে যখন পাকিস্তানের প্লেয়াররা ইনডোরে নিজেদের অনুশীলনটা শেষ করে ড্রেসিং রুমের দিকে ফিরছিলেন। আর এই সুযোগের সদ্ব্যবহারটাই আসলে করেন পাকিস্তানের ক্রিকেটাররা। তারা অনুশীলন থেকে ড্রেসিং রুমে যাওয়ার সময় পিচ দেখে একেবারে খুঁটিয়ে তার সব কিছু পর্যালোচনা করেন। নিশ্চয়ই আসলে সেই পিচ দেখেই তারা সাজাবে নিজেদের পরিকল্পনাটা। আগামীকাল পাকিস্তানের একাদশে নতুন করে যুক্ত হতে পারে বাবর আজমের নাম। ইনজুরির কারণে বাবর ছিলেন না ঢাকা টেস্টে, কিন্তু সিলেট টেস্টের আগে তিনি নিয়েছেন নিজের পূর্ণাঙ্গ প্রস্তুতিটা। গত বেশ কয়েকদিন ধরে অনুশীলন নেটে আসলে বাবর আজম নিজের ব্যাটিং অনুশীলনটা করছিলেন। আগামীকাল আসলে টসে জিতে বাংলাদেশ কি করবে সেটার উপর ডিপেন্ড করবে আগামী 5 দিন ফলাফলটা কি হতে চলেছে। এই ধরনের উইকেটে সাধারণত টসে জিতে আগে ব্যাটিং নেওয়াটাকেই সবাই উপযুক্ত মনে করেন। আপনাদের যদি মনে থাকে ঢাকা টেস্টেও প্রথম দিন মমিনুল হক বলেছিলেন যে আমরা যদি টসে জিততাম তাহলে এই উইকেটে আগে ব্যাটিংটাই নিতাম। সেদিকেই হয়তো হাঁটবেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল শান্ত এবং দেখার পালা যে আগামীকালের ম্যাচটা ঠিক কেমন হয় বাংলাদেশের জন্য। যদিও সব কিছুই নির্ভর করছে আসলে ওয়েদারের উপর। যদি আমরা আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে বলতে চাই, সিলেটের আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন থাকবে মুষলধারে বৃষ্টি, যেমনটা হয়েছে আজ। এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।